আমি একটা জিনিস বুঝলাম না, অগর দাওয়াত দেওয়ার দরকার নেই। তোমার আগেই বলছিলাম যে অগর দাওয়াত দেওয়ার দরকার নাই। কেন? ওরা কি এই বাড়ির মেয়ে জামাই না? মেয়ের জামাই, কিন্তু কোথায় বিয়ে করছে এটা দেখতে হবো না? হ্যাঁ, একটা চাষার ঘরের ছেলেরে বিয়ে করে বয়ে রয়েছে। ওই চাষাটা না তোমার বড় জামাইয়ের থেকে অনেক শিক্ষিত। হায় হায় রে, কয় কি? হ্যাঁ, কি কয়? হাই, শিক্ষিত দুই একে আমি পানি খামু? হ্যাঁ, পানি খামু? আর অগরে কত টাকা পয়সা আছে তোমার ধারণা আছে? হ্যাঁ, পুরান ঢাকায় বিশাল ব্যবসা, চান মার্কেটের মালিক। কলজাটা দেখছো? হ্যাঁ, এত বড়। যখন বাজারে যায়, বাজার করে ঘর ভরে ফেলায়, হুঁশ থাকে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আরে বাবাজি, আমি বসে আছি। কেমন আছেন? আছি ভালো আছি, বসে বসে। কই আরে লাগো না। ভালো আছে? ভাই ভালো আছে? দেখছো, কইতে না কইতে আইসা হাত ধরে গেছে। হ্যাঁ তো সে বাবা, অনেকদিন বাঁচবা। আলহামদুলিল্লাহ। এই হায় হায় রে, এটা কি করছো? হ্যাঁ, এত মিষ্টি তুমি একা হাতে নিয়ে আইছো? আর বলেন আব্বা, এই পুরা বাজার ঘুরে একটা মিনতিও পাই নাই, বুঝছেন? এমন একটা অবস্থা, শেষ পর্যন্ত কি করব আমি? এত কিছু, মানে এটা আপনার কথা চাই, এত কিছু আমার তো কত কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কুলি কই কোন? আর কুলি পাই না দেখে এমন একটা অবস্থা যে বাধ্য এই কয়টা জিনিস আমি নিয়ে এলাম। যাও একটা কুলি পাইছি, সেই একটা কুলির হাতে মনে করছে কিছু কাপড় চোপড় আছে, ওই কাপড় চোপড়গুলো ও নিয়ে আসতেছে। মানে কি আনলাম? এমন তো কিছু আনি না, আনতেও পারি না আব্বা। না 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 না, এত কিছু আনার কি দরকার ছিল? হ্যাঁ, ও হ্যাঁ, ছোট গিন্নি কেমন আছো তুমি? ভালো আছি দুলাভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ছোট গিন্নি, আমি ভালো আছি। আমার সময় আসে নাই? না রে মা, আসে নাই। এত সময় করতেছস কেন? হ্যাঁ, আইসা সারতে পারলি না, সময় লাগাই দিছস। আরে সত্যিই তো, তুমি আসার পর থেকে কি সময় লাগা রাখছো? হ্যাঁ, কোন জায়গায় বিয়ে হয়েছো তুমি দেখছো? একটা ফকনের কাছে। আরে ওর সাথে কামকে স্ট্যাটাসে যায়, তুমি আসার পরে এই জিনিসটা শুরু করছো। আব্বা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, এটা মাথা রাখবো তুমি। দেখো বাবা, ও গরিব হইতে পারে, ও তো এই বাড়ির জামাই। আম্মা, এর আগের বারও কিন্তু তোমাদের জামাই রাগ করে চলে গেছিল, এবার অনেক বুঝায় শুনে আসছি। এই, তোমার এত কথা বলার দরকার নেই। হ্যাঁ, এই দেখো আমি কইতেছি, আরেকবার যদি এই বিষয়টা আলাপ আলোচনা করো না, এর আগে রাগ করে চলে গেছিলাম, আমি কিন্তু আজকে রাগ করে চলে যাবো, আর আসুন না। আর আরেকটা কথা তুমি মনে রাখো, এই বিষয় নিয়ে পুনরাবৃত্তি ঘটলে আর কোনোদিন কিন্তু এই বাড়িতে আমি আমো না, জিনিসটা মনে রেখো। দুলা ভাই, আপনি কথা কথায় রাগ করেন কেন? ও গিন্নি, ছোট গিন্নি, না রাগ করার কিছু নাই তো। আমি তো আসলে এই বাড়িতে এসে তোমার জন্য, তুমি বোঝো না? চলো আমরা দুজন ছাদে যাই, গিয়ে গল্প করি। হ্যাঁ গিন্নি, আসো আসো, চলো আসো। যা। শোনো, আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমার মেয়ে আর মেয়ের জামাই আসলে তোমরা যদি ওদের সাথে খারাপ আচরণ করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। দেখছো, হ্যাঁ, তোর মার কামড়া দেখছো কেমন তেজ দেয়? হ্যাঁ, এমনই করে। আচ্ছা আবার শোনো, তোমার একটা কথা বলি, যেমনে পারো সমারে বুঝায় শোনায় তালাকটা করো। তালাক? হ্যাঁ, তারপর ওরে আমার দেওরের সাথে বিয়ে দিবে। ভালো কথা কইছস তো। হ্যাঁ, এইটা একটা ভালো বুদ্ধি। ঠিক আছে, তুই আর আমি আইলে এই কাম নিয়ে ব্যস্ত থাকবো। যা ভিতরে যা, এগুলি নিয়ে যা। হ্যাঁ, দেখ আসতে নি। হ্যাঁ, ওই চাষার বাচ্চা চাষারে আমি আমার মায়ার ঘাড় থেকে তাড়াম। আরে তুমি রাগ করো কেন? আচ্ছা, আপনি এভাবে শরীরে হাত দিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, তোমার শরীরে হাত দিলাম কই আমি, বলো তো? আমি আসলে তোমার দেখাতে ছিলাম যে আমার জ্বর আসছে কিনা, একটু দেখো, ধরে দেখো। আপনার কি আমার দেখলেই জ্বর আসে? আরে তরে দিয়ে আজকে শরীরটা বানাবো। কি করলেন আপনি? আরে তুই বুঝসটাকে, শরীরটা খুব জ্যামজ্যাম করতেছে, খুব ব্যথা করতেছে, তুই একটু আমার টিপা টিপা দিবি। আর সমস্যাটা কোন জায়গায়?
তোর তো আর এখন বিয়ে হয় নাই, বিয়ে হইলে পরে তোর মনে কর তুই আমার টিপাটপো দিতে পারবি না, তখন তো তোর জামাই কেঁচো করবো। আয় না একটু শরীরে টিপাটপো দে না, আয় না। আরে বিয়ের আগ পর্যন্ত এগুলো চলে। এই মিয়া, এই কি চল আপনার? হ্যাঁ, আরে আপনি তো খাচ্ছর কে? হ্যাঁ, আমি এক্ষুনি যাই আপার সব করে দেব। আরে শোন না, এরকম করো আজকে তুই আমার কথাটা একটু শোন না, কথাটা শুনবি তো? তুমি আমার হাত ধরছো কেন? আরে না, আমার জ্বর আসছে কিনা এটা তোমার বোনের একটু দেখানোর জন্য আমি বললাম যে দেখো তো একটু আমার জ্বর এসেছে কিনা। আপা দেখো না দুলাভাই জানি কেমন করতেছে, আমাকে দিয়ে না একটা হাত পা টিপাবে। তোমার শরীর টিপার নেশা এখনো গেল না? না, মেয়ে মানুষ দেখলেই শরীর টিপার নেশা জাগে। আরে শালির লোক একটু দুষ্টামি করতে পারো না, এরকম করো কেন? দুষ্টামি আমি ছুটাইতেছি, এদিকে আসো। আরে কি মারবা নাকি? কি হয়েছে বলো না। তাই করব। আরে তুমি এমন করতেছো কেন? মারবা নাকি? প্রয়োজন পড়লে তাই করব। শুনো, ওর কিন্তু বিয়ের কথাবার্তা চলতেছে, একদম ওর সাথে ফাইজলামি করবা না। তাতে কি? তুমি এমন করলে ওর কিন্তু বিয়ে ভাঙাও যেতে পারে। আরে বিয়ে ভেঙে গেলে আমি আছি না। তোমার মতলব তো খারাপ। আর তুমি কি বুঝাইতে চাইছো? তুমি আসো মানে কি বলতে চাও তুমি? তুমি মারো কেন আমারে? আমি এমন কি করছি? তুমি এরকম করো কেন? অযথা দেখো তো তোমার এটা করা ঠিক না। আরে তোমার বই নেই এসে দেখো। আরে ওটা জামাই নাকি? শালায় লুঙ্গি পরে এসে দেখো, দেখো লুঙ্গি পরে। আপা বইনে অনেকদিন পর আসছে, আমি যাই। শালায় একটা মিষ্টির বাক্স নিয়ে এসে দেখছো? মিষ্টির বাক্স দিয়ে তুমি কি করবা? আমি কিছু করুম না তো, খ্যাত দেখছো, খ্যাত গাইয়া নিয়ে এসে শ্বশুর বাড়িতে একটা মিষ্টির বাক্স, তো ছোট্ট, ওই যে দেখো, ওই যে দেখছো তোমার বইনের জামাই। চলো আমরাও যাই, আমরা দেখে আসি। চলো চলো। তোর কিসের এত অভিমান রে মা? তোমাদের উপর তো আমার কোনো অভিমান নাই, তুমি তো আমার মা, তোমার উপর আবার কিসের অভিমান? তোমরাই তো আমাকে পর করে দিছো। আমি তোরে পর করি নাই রে মা। তাহলে কেন এতদিনে একবারের জন্য আমাকে দেখতে গেল না? জানো আমি কত ওয়েট করছি তোমাদের জন্য, ভাবছি এই হয়তো আমার মা আমাকে দেখতে আসবে। আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম মা, তোমরা কেউ যাও নাই। কেন যাও নাই মা? আমরা গরিব বলে? কেন তুই আমার ব্যথা দিয়ে কথা বলিস? আমি তো তোর বিয়ে মাইনেই নিছি। মুখলেস বাবা বসো না কেন, বসো। লিমা, ও লিমা, লিমা। কি হয়েছে? আরে ছোট কিনে এদিকে আসো, কথা আছে। কি হয়েছে, ডাকতেছেন কেন? আরে গিন্নি ডাকে কি আর সাধে? এই সাত সকালবেলা হাইটা বাজারে গেছি, বাজার থেকে মনে করো যে বাজারে সদাই করে কত কষ্ট করে আবার হাইটা আইছি। শরীর হাত পায়ের অবস্থা কি ভালো আছে কও? ব্যথায় একেবারে পুরো শরীরটা মচমচ করতেছে। একটু টিপা দাও না, তুমি না আমার ছোট গিন্নি, আমার আদরের শালি, দাও না। ও গিন্নি একটু পাটা টিপা দাও না। কি করুম? আহা, টিপাই তো দিবা, আর কি করবা? একটু শরীরে টিপা দাও না, এরকম করো কেন? ধত মিয়া, খালি টিপাটিপির কথা বলেন। আপনার কথা শুনলে আমার গায়ে জ্বর আইসা পড়ে। শুনো গিন্নি, তোমারে কি আমি খালি খালি টিপতে কই? হ্যাঁ, তোমার বিয়ে সেদিন মধ্যে আমার কত বড় দায়িত্ব এটা জানো? তোমার বাজারের থেকে শুরু করে তোমার সমস্ত কিছু কেনা থেকে শুরু করে সব খাটনি তা আমার উপরেই যাইব, বুঝো না কে? আরে এই জন্য একটু শরীরটা চাঙ্গা রাখতে হইব না? তোমার বোঝা উচিত না যে বড় দুলাভাইয়ের সব কিছু চাঙ্গা থাকলে তো আমার জন্য দৌড়াইবো, আমার জন্য কাজ করব। দাও 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 দুলাভাই, একটু শরীরটা টিপা দাও। তুমি আমার আদরে গিন্নি, দাও দাও। ঠিক আছে, টিপা দিতাছি। যদি আমার সাথে খাচ্চারাম করেন তাহলে কিন্তু খবর আছে। এই তো আমার লক্ষ্মী ছোট গিন্নি, দাও। আহ কি যে ভাল লাগে রে। ওহ, মনে হয় আমি বেহেস্তে গেছি গা। আহ আহ ছোট গিন্নি, তুমি আমার আঙুরগুলো একটু ফুটায় দাও। আচ্ছা, আর আমার বিয়ার সাথে আপনারা কে ঠিক করতে বলছে? আরে এটা কোনো কথা? হ্যাঁ, তুই আমার একটা মাত্র শালি, হ্যাঁ, আদরের গিন্নি।
আব্বাই আমারে কইলো কথা প্রসঙ্গে যে আমারও মেয়েটা বিয়া শাদী হয় নাই, তোমারও ছোট ভাইটা আছে, তো যেহেতু ছোট ভাইটা আছে তো তুমি সম্বন্ধটা দেখো পাকাপাকি করতে পারো কিনা। আমিও চিন্তা করলাম যে আমার আদরের শালি তুই, তোরা আমি আমার বাড়িতে নিয়ে যাবো, এই কারণে মনে কর যে আমি বিয়ে রাজি হয়েছি। বুঝোসটাকে? আমি কিন্তু টিপাটিপি বন্ধ করে দেব। আপনার ভাইকে আমি বিয়ে করবো কেন? হ্যাঁ, একটা অশিক্ষিত ছেলে। আমি ইন্টার পাস করছি, আর আমার পিছনে কলেজের সব ছেলেরা ঘুরে আইসে অশিক্ষিত একটা ছেলের বিয়ে করতে, আর আমি কাউরে পাত্তা দেই না। আর আসছেন আপনার অশিক্ষিত ভাইকে নিয়ে, আমার সাথে বিয়ে দিবেন না? কি কইলা তুমি এটা? আমার ভাই অশিক্ষিত? আরে আমার ভাই অশিক্ষিত শুধু কি হয়েছে? আমার নাম চান, হ্যাঁ আমার নাম চান, আমার পরিবারের চান কপাল, কোটি কোটি টাকা আমার কাছে, আমার বাইরে কোটি কোটি টাকা। আরে পড়াশোনা দিয়ে কি হইব? ওই যে একটা বিয়ে দিছো না, দেখো না কি অবস্থা, হ্যাঁ কি দিতে পারে? আর তোমার বোনের যে শাড়ি টাড়ি গয়না এত কিছু দিছি, টাকা ছাড়া হয়েছে? আরে বুঝবা না তুমি, পোলা পান বুঝবা না। ঠিক আছে যাও, বিয়ের সাথে করবার চাও না, করাবো না, পোড়া কপাল তোমার, যাও ঠিক আছে করাবো না। তোমার কথা শুনে আমার খুব মাথা ব্যথা ধরে গেছে, তুমি আমার মাথাটা টিপা দাও তো, টিপা দাও, খুব মাথা ব্যথা করতেছে। 1 মিনিটের বেশি কিন্তু টিপা দিব না। আচ্ছা ঠিক আছে দিও না, দাও তো, আর মাথাটা একটু টিপা দাও, তাড়াতাড়ি দাও। আহ কি যে আরাম, তোর বোনেরটা যদি তো ভালো লাগতো রে, তাহলে তোর বোনের কইতাম টিপা দিতে। তোর বোনেরটা ভালো লাগে না? তোর টিপা যে কি ভালো লাগে আমার কাছে, মনে হয় স্বর্গের মতো আরাম। বিভা, তোর আমি কখন থেকে খুঁজতেছি, এখানে কেন তুই? যা, নিজে যা। তোমার আমি বলছি না, তোমার যদি গা হাত পা মাথা টিপা লাগে আমি টিপা দেবো? আমার ছোট বোনটা দিয়ে কেন তুমি এসব করাইতেছো? তুমি যদি টিপাই দিতে পারতা তাহলে তো তোমারই কইতাম। তোমার চেয়ে তো খুব সুন্দর করে আরাম করে তোমার বোনে টিপা দেয়, বুঝো না? এই কারণে তো কই, এটা নিয়ে এত খ্যাপো কেন? খ্যাপার কি আছে? ও আমার শালি না, আমার অধিকার নাই? অসভ্য লোক। তুই বাড়িতে আয়, তোর গা শৈল টিপা টিপি আমি ছুটাইতেছি।